শোষণ বন্দীকৃত দাস শ্রমিক আছে আজ সারা উঠিয়াছে মুক্তির আশ্বাস সনাতন জীর্ণ কুয়াচা চূর্ণ করি রক্ষা করুন, জাতিকে নিরাপদে রাখুন। রাষ্ট্রায়ত্ত ব্যাংক মানে সাধারণ মানুষের ব্যাংক। যদি রাষ্ট্রায়ত্ত ব্যাংক লাভ করে তাহলে সে লাভের টাকা মানুষের জন্য খরচ হয়। ব্যাংকের লক্ষাধিক শূন্য পদে বেকার ভাই বোনদের নিয়োগের দাবিতে ব্যাংক কর্মচারীদের সংগ্রামে সর্বস্তরে খেটে খাওয়া মানুষ এক হও। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাকেও অস্বীকার করতে পারবে না। আমরা যারা এতক্ষণ এই পদযাত্রায় আসলে পুলিশ প্রশাসন সহ সবাইকে আমি সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। মণিপালের অ্যাম্বুলেন্স যারা প্রোভাইড করেছিলেন তাদেরও সংগঠনের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমাদের 25তম রাজ্য সম্মেলন, সিলভার জুবিলি রাজ্য সম্মেলন আগামী 26 এবং 27শে এপ্রিল কলকাতার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হবে। সেই রজত জয়ন্তী বর্ষের সম্মেলনকে সফল করার প্রচেষ্টা এই রাজ্যের এই পদযাত্রা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়নের রজত জয়ন্তী সম্মেলন উপলক্ষে এই সময়কার যারা কেন্দ্রীয় কমিটির সদস্য তাদের পক্ষ থেকে কমরেড অভিজিৎ সরকার আপনাদের সামনে এর আগে বক্তব্য রেখেছেন। এখন আমরা এখনকার যারা যে প্রজন্মের যে নেতৃত্ব আছেন, যাদের সম্মিলিত প্রয়াসে, নীতিগত অবস্থানে এবং ঐক্যবদ্ধ চেহারার মাধ্যমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়নকে এক নতুন দিশার দিকে এগিয়ে নিয়ে চলেছেন, তাদের নেতৃত্বের কিছু কিছু অংশ যারা আছেন ব্যক্তিগতভাবে তাদের বক্তব্য আমি আপনাদের সামনে উপস্থিত করছি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে 1996 সাল থেকে যুক্ত হয়েছি। শুরুর প্রথম থেকেই আমি পাঞ্জাব ন্যাশনাল শ্রমিক ইউনিয়নকে যে দৃষ্টিতে এবং যে কর্মকাণ্ডের মধ্যে দিয়ে দেখেছি, সেটা পাঞ্জাব ন্যাশনাল শ্রমিক ইউনিয়ন ভারতবর্ষের ব্যাংকিং ট্রেড ইউনিয়ন আন্দোলনের একটা অন্যতম একের পর এক মাইলস্টোন অতিক্রম করে চলেছে। আমি আমার শুরুতে যে জিনিসগুলো দেখেছি, শুধুমাত্র ব্যাংক কর্মচারীদের দাবি দেওয়া আদায়ের জন্যই নয়, সাধারণ গ্রাহকদের স্বার্থ পাঞ্জাব ন্যাশনাল শ্রমিক ইউনিয়ন দৃঢ়তার সঙ্গে তার লড়াই সংগ্রাম চালিয়ে গেছে। আমি দেখেছি সারা ভারতবর্ষের ট্রেড ইউনিয়নের মধ্যে অন্যতম পাঞ্জাব ন্যাশনাল শ্রমিক ইউনিয়ন শুধুমাত্র ব্যাংকের কর্মচারী এবং সাধারণ গ্রাহকদের জন্যই নয়, সাধারণ মানুষের স্বার্থ তাদের লড়াই সংগ্রামকে একত্রিতভাবে ময়দানে নেমে সাধারণ মানুষের দুর্দিনে চিকিৎসা সংক্রান্ত খাতে অনেক দুস্থ মানুষের হার্ট অপারেশনের জন্য টাকা পয়সা বিনিয়োগ করেছেন তাদের সাহায্যার্থে। আমি দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও কম্পিউটার প্রদান করা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল শ্রমিক ইউনিয়নের পতাকা দলের দাঁড়িয়ে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা উন্নয়নের জন্য, যেখানে রাজ্যের সরকার সেই সমস্ত উন্নয়নের তাগিদ তাদের অনুভব করেন না। আমি দেখেছি আমাদের এই পাঞ্জাব ন্যাশনাল শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে আমরা যে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা একের পর এক
মানে সারা ভারতবর্ষের সাধারণ ক্ষেত মজুর থেকে আরম্ভ করে অন্য কর্মচারী অন্যান্য ট্রেডের যে কর্মচারী তাদের দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে সেখানেও তাদের অবদান অনস্বীকার্য। তারা সেক্ষেত্রেও তাদের অবদান পালন করেছেন। আমি আরও দেখেছি যে একটা সময় যখন অর্থনৈতিক অনটনে যোগ্যতার সঙ্গে উত্তীর্ণ হওয়ার ফলেও তারা ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং করতে সহযোগিতা পাচ্ছিল না, তখন এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়ন বেশ কিছু ডাক্তার এবং বেশ কিছু ইঞ্জিনিয়ারকে পড়াশুনোর যে দায়ভার বহন করেছে, যারা তাদের স্বক্ষেত্রের প্রতিষ্ঠার সাথে তাদের সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছে, তাদের অগ্রগতি তারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে শ্রমিক ইউনিয়নকে স্মরণ করে। ইদানিংকালে আমি যারা নতুন আছে একেবারে এই মুহূর্তে নবপ্রজন্মের কর্মচারী, তাদেরকে বলবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়নের এই চিন্তা চেতনাকে অগ্রগতি এবং প্রাধান্য দিয়ে আগামী দিনে শ্রমিক ইউনিয়নের পতাকাকে আরও ঊর্ধ্বে তুলে তাদের লড়াই সংগ্রামে অবতীর্ণ হবে এবং সেই সংগ্রামে জয়ী হবে, এই বলে আমি শেষ করছি। 2000 সালের নভেম্বর মাসে বিহারে থাকাকালীন আমি কমরেড উমেশ ভার্মা, প্রমোদ সিনহার হাত ধরে বিপিতে জয়েন করি। এটা বিপির সাথে আমার 25তম বর্ষ এবং কাকতালীয়ভাবে এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়নের 25তম সম্মেলন হতে চলেছে। আমি শুধু এটুকুই বলতে চাই যে আমি একজন গর্বিত ব্যাংক কর্মী, কারণ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়নের সদস্য হিসেবে আমি পজিটিভ কিছু করতে পেরেছি গত 25 বছর ধরে। আগামী 2 বছরের মধ্যেই আমার অবসর হবে এবং তার মধ্যে আমি চেষ্টা করবো যাতে নবপ্রজন্মের কমরেডদের নিয়ে যেন ব্যাংক এবং সমাজের জন্য আমি ভালো কিছু করতে পারি। ধন্যবাদ। 2013 সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে জয়েন করার পর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়নের ছাতার তলায় আমি আসি এবং পিএনবি শ্রমিক ইউনিয়ন আমাকে পরিবারের একজন করে নেয়, সুখ দুঃখের সাথী পিএনবি শ্রমিক ইউনিয়ন। এবং আমি তো আমার থেকে খুবই মানে আজ উপকৃত পিএনবি শ্রমিক ইউনিয়নের যে সমস্ত কর্মকাণ্ড। পিএনবি শ্রমিক ইউনিয়ন এক ইন্টেরিয়ার প্রত্যন্ত গ্রামে, সেখানে এক দুস্থ ছেলেকে ল পড়িয়ে পিএনবি শ্রমিক ইউনিয়ন তার মুখ উজ্জ্বল করেছে। এবং আমি আমার ছোট ভাই বোন বা আগামী দিনে যে সমস্ত সাথীরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে জয়েন করবে, আমি চাই প্রত্যেকে যেন পিএনবি শ্রমিক ইউনিয়নের ছাতার তলায় আসে এবং তার শ্রমিক ইউনিয়নের শক্ত করে, সংগঠনকে শক্ত করে। এই বলেই আমি আমার ছোটো বক্তব্য। ইনকিলাব জিন্দাবাদ, পিএনবি শ্রমিক ইউনিয়ন জিন্দাবাদ। 2013 সালে আমার জয়েনিং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়নের হাত ধরে আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে জয়েন করি। নতুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফ্যামিলি মেম্বার হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার ব্যাংকের অভ্যন্তরে বেশ কিছু অভিভাবক পেয়েছিলাম, যারা অনেকেই এখন আমার পিছনে দাঁড়িয়ে আছে। সেই অভিভাবকরা আমাকে এই ব্যাংকে হাত ধরে আমাকে ব্যাংকের মধ্যে পথ চলা শিখিয়েছিল। সেই পথ চলতে চলতে আজকে 12 বছর অতিক্রান্ত, আমি এখন এই শ্রমিক ইউনিয়নের নেতৃত্বের অংশ। তারা আমাকে ব্যাংকে কী করে পথ চলা হয়, একটা সাংগঠনিক চেতনা কীভাবে তৈরি করা হয় সেই সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিয়েছেন। এবং আশা করব আমি এবং আমার সহযোগী নেতৃত্ব যারা আছেন আগামী দিনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়নের পতাকাকে আরও উপরে তুলে আমরা এগিয়ে যাব এক সাফল্যের দিকে। আমার নাম মুকেশ কুমার বর্মা, আমি কেন্দ্রীয় কমিটি মেম্বার একজন। আমি 2013 সালে বিএফএতে জয়েন করেছি। আর এই এখন পর্যন্ত আমি দেখেছি আমাদের সংগঠন আমাদের ক্ষেত্রে বা নিজের এমপ্লয়ীদের বা মেম্বারদের ক্ষেত্রে লড়াই করেছে আর করতে এসেছে। তো এই আগামী 25তম যে আমাদের কনফারেন্স হচ্ছে, এই কনফারেন্স মাধ্যমে আমরা মেসেজ দিতে চাইছি যে এই ইউনিয়নের হাত একটু আরও শক্ত করতে হবে, যাতে আগামীকালে আমাদের লড়াই আরও মজবুত মতন হয়। কারণ এতদিন আমরা দেখতে এসেছি যে যখনই মানে কোনোরকম যদি সমস্যা হয় আমাদের ইউনিয়ন আমাদের পাশে দাঁড়িয়ে রয়েছে। তো এবার কনফারেন্সে যেটা হবে ম্যাক্সিমাম লোক হবে যারা ইয়াং। এতদূর আমরা এসেছি মানে আমাদের সিনিয়র লিডারশিপ গাইডলাইন্স হিসাবে এসেছি, কিন্তু এবার আমাদের নিজে আগে আসতে হবে আর ইউনিয়ন হার্ট মজবুত করতে হবে, যাতে ভবিষ্যতে আমরা লড়াই একটু করতে পারি। থ্যাংক ইউ। আমি ব্যাংকে জয়েন করি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, সেদিন থেকেই আমি পিএনবি শ্রমিক ইউনিয়নের মেম্বার। এবং যেদিন আমি ব্যাংকে রিটায়ার করি সেদিন আমি পিএনবি শ্রমিক ইউনিয়নের মেম্বার হিসেবেই রিটায়ার করেছি। আমার দীর্ঘ কর্মজীবনের সাথে আমি যে এই শ্রমিক ইউনিয়নের সঙ্গে সামাজিক কার্যকলাপ এবং বৃহত্তর আন্দোলনের সঙ্গে যুক্ত হতে পেরেছি, তার জন্য আমি নিজেকে গর্বিত অনুভব করি। সর্বোপরি আমাদের যে সামনে 26-27 যে সিলভার জুবিলি কনফারেন্স হতে চলেছে,
এবং সেই কনফারেন্সে যে নতুন জেনারেশন যারা আমাদের আজকে সংগঠনের সঙ্গে কাজ করছে তাদের যে কার্যকলাপ তাদের সঙ্গেও আমি সমানভাবে থাকতে পেরে নিজেকে আরও বেশি গর্বিত বোধ করছি। এবং সর্বোপরি শ্রমিক ইউনিয়নের যেটা সবার জিনিস সেটা শুধু তিনি তাদের মেম্বারদের প্রতি সীমাবদ্ধ রাখেননি, বৃহত্তর সমাজের প্রতি তারা কর্তব্য করেছেন। এবং এই শ্রমিক ইউনিয়ন বিভিন্ন দুস্থ গরিব লোকই যারা ডাক্তারি করতে পারত না চান্স পেয়েছে তাদেরকে ধরে নিয়ে এসে তাদের ডাক্তার করেছে, তাদের ডেন্টাল সার্জন করেছে, তাদেরকে অপটোমেট্রিস্ট করেছে এবং অনেক গরিব লোককে তাদের ফাইন্যান্সিয়ালি অ্যাসিস্ট করিয়ে তাদেরকে আজকে উচ্চ পদে আসীন করেছে। আজকে এই শ্রমিক ইউনিয়নের সঙ্গে থাকতে পারার জন্য আজকে সকলের এবং আমাদের জন্য সর্বোচ্চ নেতৃত্ব তারা আমাদেরকে যে সুযোগ দিয়েছেন এই সেবা করার জন্য শ্রমিক ইউনিয়নের পাশে থেকে আমি তাদেরকেও সমানভাবে একইভাবে ধন্যবাদ জানাই। এবং সেই সঙ্গে আমাদের এই সিলভার জুবিলি সম্মেলন যেন সার্থক হয় এবং ঠিকমতো সম্মেলনটা অনুষ্ঠিত হতে পারে এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। 2012 সালে অবসরপ্রাপ্ত সেনাকর্মী হিসাবে আমি এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে জয়েন করি এবং সেই শুরুর দিন থেকেই আমি এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়নের একজন সদস্য। খুব অল্প সময়ের মধ্যেই আমি এই নেতৃত্বের তত্ত্বাবধানে আমি সংগঠনের কাজে যুক্ত হয়েছি। আমি সংগঠনের কাজ দীর্ঘদিন ধরে করে আসছি শুধু মানসিকভাবে ভালো লাগার জন্য। নিজের কোনো সংগঠনের কাছ থেকে প্রত্যাশা সেরকমভাবে আমি কোনোদিনই রাখিনি। সবসময় চেষ্টা করেছি আমাদের সদস্যদের পাশে থাকার, সদস্যদের সমস্যা দূর করার জন্য। আজ আমি এই নতুন প্রজন্মের কাছে একটাই বার্তা রাখতে চাই, সবসময় এই আশাটা রাখবো সংগঠন আমার জন্য কিছু করবে, সঙ্গে সঙ্গে নিজের আরেকটা মানসিকভাবে তৈরি থাকবেন যে আমরাও যেন সংগঠনের জন্য কিছু করতে পারি। ধন্যবাদ। নমস্কার। আগামী 26 ও 27 এপ্রিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্মেলন, সেই উপলক্ষে আজকে ভিডিওগ্রাফি। প্রথমেই সম্মেলনের সফলতা আমি কামনা করছি। তো আমার অভিজ্ঞতাটা দুটো ব্যাংকের। আমি 2013 সালের আমি ইউবিআই জয়েন করি। প্রথমে ব্যাংকে যে সংগঠন করতে হয় জানা ছিল না, কিন্তু ব্যাংকে ঢোকার পর সংগঠনে আমি একটা সংগঠনে জেনে বুঝেই যোগ দিই। তারপরে অন্য সংগঠন থেকে আমার কাছে বিভিন্ন রকম কথা আসতে থাকে, কিন্তু আমি দেখতে থাকি যে কারা ব্যাংক শিল্পের স্বার্থে, শ্রমিক স্বার্থে লড়াইটা করছে। সেই অনুযায়ী আমি বিফিতেই থেকে যাই বা ইউতে থেকে যাই। তারপরে লকডাউন পরিস্থিতিতে যখন মার্জার হয়ে গেল তখন আমি খুঁজে বেড়াই যে যেহেতু আমাদের তখন ইউনিয়নটা একটু দুর্বল ছিল, আমি খুঁজে বেড়াই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আমাদের রেফিএবিলিটেড কোন ইউনিয়নটা আছে। তো আমি তখন আমার একটা বোন আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, তার সাথে যোগাযোগ করে অভিনন্দার নাম্বারটা পাই। তো লকডাউন পরিস্থিতি আমার এখনও মনে আছে, সবাই মাস্ক পরে আমরা শান্তিপুরে একটা জনকল্যাণ হলে আমরা সেখানে মিটিংয়ে মিলিত হই এবং সংগঠনকে চাঙ্গা করার জন্য চেষ্টা করি। সেদিন কেউ মানে লাঞ্চটাও করেনি ভয়ে যদি কোভিড হয়ে যায়। তার পরবর্তী পরিস্থিতিতে আমরা দেখেছি পিএনবিএসইউর নেতৃত্ব, ইউবিএন নেতৃত্বরাও যথেষ্ট আন্তরিক ছিলেন, কিন্তু তাদের মুর্শিদাবাদে খুব সাংগঠনিক দুর্বলতা থাকার কারণে আমি সেরকমভাবে কিছু পাইনি। কিন্তু পিএনবিএসইউ আসার পরে আমার যে সাংগঠনিক কাজ করার যে ইচ্ছাটা আরও তাদের থেকে বেশি হয়। এবং এখানে এসে শুনছি এরা সামাজিক কাজকর্ম অনেক কিছু করে থাকেন। একজনকেই দেখেছি, লয়ার একজন তৈরি হয়েছেন কাকদ্বীপে, যার বাবা মাকে পুড়িয়ে ফেলেছিলেন সন্ত্রাসবাদীরা। তো ওটা আমি দেখেছি, কিন্তু আর অন্যান্য কর্মকাণ্ডের সাথে আমি তেমন যুক্ত ছিলাম না। তবে এখন যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন জেনারেশনকে আমি বলবো আরও বেশি করে সাংগঠনিক চেতনার মান আরও বাড়াবে। কারণ বর্তমানে অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থার সাথে ব্যাংক শিল্প অনেক কঠিন পরিস্থিতির মধ্যে এগোচ্ছে, যার ফলস্বরূপ আমাদের গ্রাহক কর্মচারী উভয়কেই একটা কঠিন বাস্তবের মুখোমুখি হতে হবে। তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শ্রমিক ইউনিয়নের যারা নেতৃত্ব আছেন তারা যথেষ্ট চেষ্টা করছেন। তাদের সাথে যদি আমরা তাদের অভিজ্ঞতা, আমাদের প্রয়াস যদি একসাথে মিলিত না করতে পারি, আগামী প্রজন্মে ব্যাংক শিল্পের ভবিষ্যৎ আমরা সঠিক জায়গায় রাখতে পারবো। তা আমার এই প্রত্যাশা আগামী প্রজন্মের কাছে, আগামী যে সম্মেলনে আছে, সম্মেলন থেকে আমাদের সেই আলোর প্রতিকাই আসবে, দেবে সেই আলোর দিকে আমাদের পথ চলা দেখাবে। সেই পথ চলাটাকে আমরা আগামী দিনে ব্যাংক শিল্পকে আরও ভালো জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ, পিএনবিএসই জিন্দাবাদ। নমস্কার, আমার নাম সোহম ঘোষ। আমার অভিজ্ঞতা দুটো ব্যাংকেরই বলতে পারেন, কারণ আর্টসফাইল ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স আমার জয়নিং 2017 আইবিপিএস। বর্তমানে আমি পিএনবিএসইউ সেন্ট্রাল কমিটি মেম্বার। যদি বলেন দুটো ডিফারেন্স কি, একটা জিনিস আমি বলতে চাইবো, অনেকে অন্য সংগঠনের সাথে যুক্ত আছেন। আমি যখন ছিলাম ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্সে একটাই সংগঠন ছিল, এআইবিএ। তো সেই মুহূর্তে আমার কাছে অপশান ছিল না, আমি এআইবিএতেই যুক্ত ছিলাম। মার্জারের পরবর্তী সময় যেদিন ঠিক মার্জার ডিক্লেয়ার হয় 1/4/2020 থেকে এফেক্টিভ যখন হয়, আমি তখন পোস্টেড ছিলাম মুর্শিদাবাদে। কমরেড তপন শাহ, কাঞ্চন পাল, কমরেড অমিতাভ দা, সবার হাত ধরে আমি পিএনবিএসইউতে জয়েন করি। অনেকে বলবেন যে এআইবিএ তো অনেক বড় ইউনিয়ন, অল ইন্ডিয়া বড়, বেফিতে ছোট। এইটা একটা অনেকের মধ্যে ধারণা আছে। অনেকে সেইভাবেই আইবিপিএস থেকে যখন আসেন তাদের মধ্যে এইরকমভাবে একটা ডিফারেন্স করে।
আপনি যদি আমার কাছে রেফারেন্স জানতে চান, আমিও মানে নতুন প্রজন্মের মধ্যেই পড়ি, দুটোর যে পার্থক্য, আমিও আইবিপিএস ক্লিয়ার করেই জয়েন করেছি আপনাদের মতো 2017 আইবিপিএস। আমাদের সময় ঠিক কী করা হতো যে আইবিপিএস ক্লিয়ার করেছো, ব্যাংকে এসছো, ওকে তোমার পোস্টিং হয়েছে, তুমি চলে যাও। কিন্তু পিএমবিএসইউর পার্থক্যটা কোথায় এআইবিএর সাথে? আমি নিজে এটা করেছি বলেই সেটা বলছি। 2021 সালে যখন একটা বড় সংখ্যক ব্যাংক কর্মী জয়েন করে আমাদের ব্যাংকে, আমি যেহেতু সেই সময় মুর্শিদাবাদে পোস্টেড ছিলাম, প্রায় 100-র উপর মেম্বার, তাদের একটা দায়িত্ব দেওয়া হয়েছিল যে ব্রাঞ্চে পৌঁছে দেওয়ার। আমি এবং আমার যে টিম ওই জায়গায় ছিল, আমরা 4-5 জনের একটা টিম, প্রত্যেকে আলাদা করে মানে সংগঠনের যে টপ লিডারশিপ আছে তাদের ডিসিশন অনুযায়ী তাদেরকে আমরা প্রত্যেক ব্রাঞ্চে পৌঁছে দিয়ে আসি দায়িত্ব নিয়ে, যাতে তাদের, কারণ তারা বাড়ি থেকে অনেক দূরে যাচ্ছে, তাদের নানা ধরনের অসুবিধা হতে পারে, টেনশন থাকতে পারে। তো এইভাবে আমরা প্রত্যেক মেম্বারের পাশে দাঁড়াই। তো যারা এখনও এআইবিতে এক্সিস্ট করেন তাদেরকে বলবো যে আপনারা ডিফারেন্সটা বুঝুন, মানে চোখের ওই কালো পট্টিটা সরান যে অল ইন্ডিয়াতে আমরা বড় হয়ে কিচ্ছু হয় না। হাতি যখন বড় থাকে, কাদায় পড়ে যায়, সে কিচ্ছু করতে পারে না। তো এখনও সময় আছে, আপনারা এটা ভেবে দেখুন। আর যদি মনে করেন যে অনেকে ভাবেন যে ইউনিয়ন কী করবে, ইউনিয়ন ছাড়াও তো চলে যায়, এটা একদম ভুল ধারণা। বিশ্বাস করুন, কোনো ব্রাঞ্চের কোনো অফিসার, কোনো ম্যানেজার, অনেকে বলেন খুব ভালো, কি ভালো, কোনো ভালো না। তারা বুঝে নেয় যে কোন মাটি শক্ত, কোন মাটি নরম, সেইভাবেই আপনার সাথে ব্যবহার করে। তাই আপকামিং যে সিচুয়েশান আসতে চলেছে ব্যাংকে, আপনারা প্রত্যেকেই ব্যাংকে কাজের সাথে যুক্ত, বুঝতেই পারছেন কীরকম টাফ সিচুয়েশানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তাই সংগঠনের হাতকে শক্তিশালী করুন, এবং যারা এখনও অন্য ইউনিয়নে আছেন, আমি তাদেরকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো, সেই ভুল করবেন না, চলে আসুন পিএনবি শ্রমিক ইউনিয়ন। থ্যাংক ইউ। পিএনবিএসইউ জিন্দাবাদ। 2012 সালে তদানীন্তন ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়াতে আমার ব্যাংকিং ক্যারিয়ারের পথ চলা শুরু। তারপরে মার্জারের ফলে 2020 সালের এপ্রিল মাসে পিএনবিতে যুক্ত হওয়ার পরে এপি অ্যাফিলিয়েটেড যে ইউনিয়ন আছে পিএনবি শ্রমিক ইউনিয়ন, সেইখানে আমি সভাপতি যুক্ত হই। কারণ আগেও আমি বেপি অ্যাফিলিয়েটেড যে ইউনাইটেড ব্যাংকের যে ইউনিয়ন ছিল সেখানে আমি কাজ করতাম। এখানে আসার পরে আমার যে অভিজ্ঞতা সেটি হচ্ছে, এইখানে কখনো আমাকে আলাদাভাবে কোনো রকম কিছু আমি ফিল করিনি। মনে হয়েছে আমি এনাদেরই পরিবারের এক সদস্য, এবং যে সুযোগ আমি পেয়েছি শিখতে এবং কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে সেটা আমার নিজস্ব একদম পরিবারের মতোই আমি অনুভব করেছি। আগামী দিন খুব কঠিন, অযৌক্তিকভাবে বিভিন্নভাবে শাখায় আমরা দেখছি মারাত্মকভাবে চার্জশিট শোকজ করছে, এবং এটা আরও বাড়বে। থ্রেড কালচার বাড়ছে, ইগো বাড়ছে। প্রতিহত করতে গেলে, যৌক্তিকভাবে লড়াই করতে গেলে এই ইউনিয়নের হাত ধরতেই হবে। এছাড়া কোনো অল্টারনেটিভ কিন্তু ব্যাংকে নেই। মাথা উঁচু করে চাকরিটা করতে গেলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়নের সাথে চলতে হবে। এটুকু বলেই বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়ন জিন্দাবাদ। সাথী, ইউনিয়ন হচ্ছে একটা বড় ফ্যামিলি, যেখানে কর্মক্ষেত্রে আমাদের নিজস্ব ক্যাপাসিটি শেষ হয়ে যায়, যেখানে আমার বাড়ির লোকেরা, আমার ভাই বোনেরা, তাদের ক্ষমতা শেষ হয়ে যায়, তখন শুরু হয় ইউনিয়নের পাওয়ার। ইউনিয়ন হচ্ছে একটা এক্সটেন্ডেড ফ্যামিলি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়ন একটা বড় ফ্যামিলি। আন্দামান থেকে শুরু করে সিকিম পর্যন্ত তার বিস্তৃতি। যদিও অন্যান্য ইউনিয়নের সঙ্গে সমকালীন এবং তার আরও স্কোপ ছিল সারা ভারতবর্ষব্যাপী বিস্তার করা, তবুও এখনও আমাদের কাছে সময় আছে। আমরা আরও এগিয়ে যেতে পারব, আমাদের এই ফ্যামিলিটাকে আরও বড় করতে পারব। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই ব্যাংকিং ব্যবস্থাকে রাষ্ট্রায়ত্ত ব্যবস্থা থেকে রাষ্ট্রায়ত্ত রাখা। আমাদের নিজের কাজ, তার সঙ্গে আমাদের গ্রাহকদের পরিষেবা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা ব্যাংক যাতে রাষ্ট্রায়ত্ত থাকে তার লড়াই লড়ছি, যেটা একটা কঠিন লড়াই। আমরা এই পরিবারের লোকজন, মানুষের যে সামাজিক চাপ আসছে, এই সামাজিক চাপগুলোকেও ভাগ করে নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছি। আমরা
দুর্গত লোকেদের পাশে দাঁড়াচ্ছি, যেখানে কৃষক আন্দোলনের সঙ্গে নিজেদের যুক্ত রাখছি, আবার ভূমিকম্পে, যেখানে বন্যায়, এই সমস্ত বিপর্যয়ের সময়েও আমরা শ্রমিক ইউনিয়ন সেই মানুষদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। আগামী দিনে এই ব্যাংকিং ব্যবস্থা এর সঙ্গে শ্রমিক ইউনিয়ন একটা উল্লেখযোগ্য নাম হয়ে থাকবে, এই আমার আশা প্রত্যাশা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়নের রজত জয়ন্তী সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। পুরনো অতীতের নেতৃত্ব থেকে নতুন নেতৃত্বের প্যাটার্ন বদল। একটা সম্মেলন মঞ্চে নতুন নেতৃত্বের কাছে, নতুন প্রজন্মের কাছে একজন পুরনো নেতৃত্ব হিসেবে আমার এটাই আবেদন থাকবে, আমাদের সংগঠনের সফলতাকে চিহ্নিতকরণ করবেন এবং দুর্বলতাকেও চিহ্নিতকরণ করবেন, এবং দুর্বলতাটাকে চিহ্নিতকরণ করে আমরা যাতে সকল জায়গায় যেতে পারি। এবং যে লড়াই শুরু হয়েছে, লড়াই যখন হয় দুটো পক্ষ থাকে, সেই পক্ষ হচ্ছে একটা হচ্ছে রাষ্ট্র আর একটা হচ্ছে শ্রমিক শ্রেণী। সেই রাষ্ট্রের প্রতিনিধি যারা করছেন এবং শ্রমিক শ্রেণীর প্রতিনিধি আমরা যারা করছি, সেই সেনাপতি, আমাদের শ্রমিক শ্রেণীর প্রতিনিধির সেনাপতি হিসাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শ্রমিক ইউনিয়নের নতুন প্রজন্ম রাষ্ট্রের বিরুদ্ধে যে লড়াই করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রক্ষা করা, সে লড়াই তারা জিতবেন, এই আশা রেখে সম্মেলনের সফলতা কামনা করে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বিএফআই জিন্দাবাদ, পিএনবিএসইউ জিন্দাবাদ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়ন যদিও স্থায়ী কর্মচারীদের একটি সংগঠন, কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়ন স্থায়ী কর্মচারীর পাশাপাশি যখন 2023 আর 24-এ আইডিএর মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়াম প্রচণ্ডভাবে বাড়িয়ে দেয়, তখন রিটায়ার কর্মচারীদের পাশে দাঁড়িয়ে ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে সমস্ত রিটায়ারিদের অনেক কম প্রিমিয়ামে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্যের হাত বাড়ায় এবং পাশাপাশি তাদের হসপিটালে ভর্তি থেকে বাড়ি ফেরানো অবধি সমস্ত দায়িত্বটা কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়ন বহন করে। পরবর্তীকালে 24-25-এও কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়ন ন্যাশনাল ইন্স্যুরেন্স এর সাথে আবার চুক্তিবদ্ধ হয় এবং গো ডিজিটের সাথে চুক্তিবদ্ধ হয়ে এই রিটায়ার্ড কর্মচারীদের পাশে দাঁড়িয়েছে। পাশাপাশি আমরা যখন দেখেছি যে ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া যখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে মার্জার হলো, তখন আমরা দেখতে পেলাম যে প্রচুর পরিমাণে অস্থায়ী কর্মচারী সেখানে কাজ করছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়ন কিন্তু এই অস্থায়ী কর্মচারীদের পাশে দাঁড়িয়ে তাদের সুখ দুঃখের সমস্ত ভাগিদার হিসেবে দাঁড়িয়ে ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্সের অস্থায়ী কর্মচারী এবং ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার যে সমস্ত ড্রাইভার আছে তাদের পাশে দাঁড়িয়ে তাদের হয়ে কিন্তু কোর্টে কেস লড়ছে এবং সেই কেস এখন ট্রাইব্যুনালে আছে এবং ট্রাইব্যুনাল থেকে পরবর্তীকালে হাইকোর্টে নিয়ে যাওয়ার কথা ভাবনা চিন্তা করছে। পাশাপাশি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়ন অতীতেও ক্যান্টিন কর্মচারীর সাথে দাঁড়িয়ে দীর্ঘ লড়াই করেছে এবং আমরা সবথেকে বড় যে জায়গাটা এই মুহূর্তে দেখেছি, মার্জারের পরবর্তীকালে দেখলাম যে কেন্দ্রীয় সরকারের নীতি অনুযায়ী ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে নতুন যে সৃষ্টি হয়েছে ব্যাংক মিত্র, অর্থাৎ ব্যাংক কর্মচারী, স্থায়ী কর্মচারী ব্যাংকের অভ্যন্তরে যে আমরা সার্ভিস দিচ্ছি বিভিন্ন কিয়স্কের মাধ্যমে, কিন্তু সেই সার্ভিস একটি ছেলের মাধ্যমে, সে সুইপার থেকে ম্যানেজার সব কাজটাই একার হাতে করছে, কিন্তু সে একধারে ব্যাংকের ম্যানেজমেন্ট এবং পাশাপাশি কর্পোরেট ভিসির দ্বারা প্রচণ্ডভাবে অপমানিত হচ্ছেন। সেই মুহূর্তে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়ন এই ব্যাংক মিত্রদের পাশে দাঁড়িয়ে সবথেকে ঐতিহাসিক ঘটনা যেটা ঘটিয়েছে, সারা ভারতবর্ষের কোনো ব্যাংকের ইতিহাসে নেই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে পিএনবি ব্যাংক মিত্র সংগঠন তৈরি করেছেন এবং একটি রেজিস্টার সংগঠন, এবং এই সংগঠন তার প্রথম সম্মেলনে কমপ্লিট করেছিলেন 26শে নভেম্বর 2022-এ এবং এই সম্মেলনের মাধ্যমে যে পিএনবি ব্যাংক মিত্র সংগঠন তৈরি হয়, আজকে তার সংগঠনের সংখ্যা মানে সদস্য সংখ্যা প্রায় 1000 ক্রস করে গেছে। এই জায়গাটাই হচ্ছে পিএনবি শ্রমিক ইউনিয়নের সবথেকে বড় জয়, যে খালি স্থায়ী কর্মচারীরা, স্থায়ীর পাশাপাশি অস্থায়ী কর্মচারী এবং দুস্থ কর্মচারী সবার পাশে দাঁড়িয়ে সবার পাশে একসাথে হাতে হাত মিলিয়ে লড়াই করার জায়গাটাই পিএনবি শ্রমিক ইউনিয়নের গর্বের জায়গা। 1992 সালে
বিএসআরবি দিয়ে আমি ব্যাংকে জয়েন করেছিলাম মেদিনীপুর শহরে। মেদিনীপুর শহর থেকে আমি আমার কর্মজীবনে তমলুক শহরে আসি ট্রান্সফার হয়ে। তমলুকে থাকাকালীন আমি ওখানে বেপের জেলা সেক্রেটারি হয়েছিলাম। তারপরে আমি যেটা আমাদের শ্রমিক ইউনিয়নের আমাদের সিনিয়র লিডারদের দেখেছি, তাদের দেখে আমি অনুপ্রাণিত হয়ে আমি সংগঠনের সঙ্গে যুক্ত হই এবং বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হই। আমি দেখেছি আমাদের ইউনিয়নকে অনেক সিদ্ধান্ত, যেগুলো ধরুন ব্যাংকে যখন আমাদের হয়নি, মানে ক্যাশলেস ট্রিটমেন্ট আমাদের ইউনিয়ন থেকে এটা চালু ছিল এবং এই নীতিটা পরবর্তীকালে ব্যাংক এটা করে, মানে ইউনিয়নের একটা যেটা ক্যাশলেস ট্রিটমেন্টের, যেটা আমরা অনেকদিন আগে থেকেই এই সংগঠন থেকে আমরা চালু করে দিয়েছিলাম, সেটা পরবর্তীকালে দেখেছি আমরা ব্যাংক সেটাকে অ্যাপ্লাই করছে এবং ব্যাংক সেটাই চালাচ্ছে। আমি দেখেছি আমাদের সংগঠনকে শুধু ব্যাংকের কর্মচারীদের ভালো দিক বা শুধু তাদের ভালো মন্দ দিক দেখে তা নয়, এটা আমাদের মানে নতুন প্রজন্মকে ভালোভাবে জানতে হবে যে আমরা ম্যানেজমেন্টের সঙ্গে চোখে চোখ রেখে এবং নিজের ন্যায্য দাবি আদায় করে নিতে পারি, এটা একটা ব্যাপার। এটা আরেকটা জিনিস বলছি যে ব্যাংকে শুধু আমাদের নিজেদের ভালো মন্দ, আমরা কর্মচারীদের শুধু ভালো মন্দ দেখি তা নয়, আমরা সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকি এবং দুস্থ ছেলেমেয়েদের পাশে আমরা থাকি। এই সংগঠনের থেকে আমি গর্ব অনুভব করি। ধন্যবাদ। पंजाब नेशनल बैंक श्रमिक यूनियन 1993 ব্যাংকে জয়েন করি আমি। সে সময় ক্যান্টিন অনেকগুলো পদ ছিল যারা কেজুয়ালে কাজ করছিল। সে টাইমে ট্রেড ইউনিয়ন আমাদের যেটা শ্রমিক ইউনিয়ন পিএনবিএসইউ বিভিন্ন রকম সার্কাল অফিস, জোনাল অফিস, তখন জোনাল অফিস আমাদের এপিডি হাউস ছিল পার্ক স্ট্রিট, বহুত রকম ঝামেলা হতো হয়ে তারপর যারা কেজুয়াল ছিল তাদেরকে পারমানেন্ট করা হলো। এমনকি যে যেটাম চলে যাচ্ছিল জিএম দিল্লি, তার ফ্লাইটটা ক্যান্সেল করিয়ে সেই ওনাকে আটকে দেওয়া হলো জোনাল অফিস, সেটা আমার চোখে ঘটেছে, সেটা আমি দেখেছি। তো আমি আজকে এই জায়গায় যে এইরকম প্রোগ্রাম হবে আমার জানা ছিল না। যাই হোক, এই যে প্রোগ্রামগুলো হচ্ছে সেখানে কিছু ইচ্ছা হলো বলতে বলে আমি বলতে লাগলাম, যেহেতু ওই সংগঠন থেকে এই সংঘর্ষ করে আমি আজকে রিটায়ার করেছি। কিন্তু আজকে রিটায়ার করার পরও আমাদের যে আজকে দেখছি মার্জার হওয়ার পরে যে লিডার জায়গাটা বেশি হয়, আমার তো কাজটা কম হচ্ছে, যেটা আমরা কোনো দিন কিন্তু যেভাবে আমি কাজ করেছি রিটায়ার করার পরে এখনও পর্যন্ত করে যাচ্ছি,